আপনি খেয়াল করবেন সেটা হলো মানে সাম্প্রদায়িক এই শব্দটা শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই মানে ব্যবহার করা হয়। এটা কিন্তু এই রাজনৈতিক ক্ষেত্রে বা ওই অন্যান্য ক্ষেত্রে হুম ব্যবহার করা হয় না। মানে অন্যান্য ক্ষেত্রে হুম সাম্প্রদায়িকতার এই ব্যবহার থাকলেও তারা ব্যবহার করে না। শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই তারা সাম্প্রদায়িকতা ব্যবহার করে মজা পায়। হুম মানে ধর্মীয় ক্ষেত্রেই শুধু সাম্প্রদায়িকতা আছে, অন্যান্য ক্ষেত্রে সাম্প্রদায়িকতা নাই। তারা এটা বুঝাতে চায়। হুম, এইটাই। মানে আপনি যখন অথচ সম্প্রদায় কি একটা শ্রেণী, আপনি যখন ধর্মের ক্ষেত্রে আসেন তখন আপনি মুসলমান, হিন্দু বা অন্যান্য ধর্মকে শ্রেণী হিসেবে ভাগ করে ফেললেন, সম্প্রদায়। আর যখন আপনি গণতন্ত্রের ভিতরে ঢুকে আপনি একটা দল করে এক শ্রেণীর হয়ে গেলেন, হ্যাঁ, আদর্শের হয়ে গেলেন, এক শ্রেণীর হয়ে গেলেন, তখন আপনার ক্ষমতা আসলে আরেক দলকে আপনি হত্যাযজ্ঞ চালাচ্ছেন, আরেক দলকে আপনি নির্যাতন করছেন, যারা অপরাধী তাদের, যারা অপরাধী না তাদেরকে আপনি টর্চারিং করছেন। সেক্ষেত্রে আর সাম্প্রদায়িকতার ডিফিনেশনটা কিন্তু আসতেছে না। ঠিক আছে? তো আসলে এই বিষয়গুলো কিন্তু প্রমাণিত করে যে আসলে এগুলা সরাসরি আসলে ভণ্ডামি। ঠিক আছে? এবং এবং মুসলমানদেরকে ডমিনেট করার জন্য, মুসলমানদেরকে হচ্ছে অবদমিত করে রাখার জন্য এগুলো হচ্ছে টুলস, এক একটা টুলস ব্যবহার করা হয়। ঠিক আছে? যেগুলো আসলে আমাদের আলোচনায় উঠে আসা দরকার এবং সবার কাছে এটা পৌঁছে দেওয়া দরকার যে এই জায়গাগুলো নিয়ে ভাবতে হবে নতুন করে, এই জায়গাগুলো নিয়ে কথা বলতে হবে নতুন করে। হাসাবিন আহমেদ হ্যাঁ, ভাই, আপনি আছেন? এই এটার ক্ষেত্রে মানে জি ভাই। অনেকগুলো সাম্প্রদায়িকের বিষয়টা নিয়ে ধর্মীয় অনেকগুলা বিষয়ে মানে আপত্তি করা হয়। তার মধ্যে একটা সবচেয়ে বড় যেই আপত্তি করা হয় সেটা হলো অনেকে প্রচার করে থাকে ধর্ম যার যার, উৎসব সবার। মানে ধর্ম যার যার তারা বুঝাতে চায় মানে এই পূজা, বিশেষ করে পূজার ক্ষেত্রে এটা বেশি প্রচার করা হয়। মানে পূজা যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। মানে আমরাও ওই পূজাতে অংশগ্রহণ করি, এটা তারা চায় বা এটা তারা বুঝাতে চায়। কিন্তু মানে হুম এটাই যদি আমি ধর্মীয় ক্ষেত্র থেকে উঠে রাজনৈতিক ক্ষেত্রে বলি যে বিএনপি বা আওয়ামী লীগের মিছিলে, বিএনপি বা আওয়ামী লীগের সম্মেলনে কি কোনো এই অপরপক্ষ, যেমন আওয়ামী লীগের সম্মেলনে কি বিএনপির সম্মেলনে বিএনপির লোকেরা যুক্ত হতে পারবে বা সেক্ষেত্রে তারা কি ওইখানে যাবে বা শরিক হতে বলবে কিনা? বা মানে যাওয়াটা জরুরি কিনা, বা যাওয়াটা হ্যাঁ, জরুরি কিনা? বা মানে যাওয়াটা জরুরি কিনা ওইটাই। মানে বিএনপির কোনো সম্মেলন হইতেছে, ওইখানে কি তারা বলবে যে আওয়ামী লীগের লোকেরা আসেন? বা আওয়ামী লীগের কোনো সম্মেলন হইতেছে, মিছিল হইতেছে, ওইটা কি বলবে যে এই দল যার যার, মানে মিছিল সবার? যেমন ধরো, যেমন ধরো সরকার পতন, হ্যাঁ, ধরো কথার কথা, আওয়ামী লীগ ক্ষমতায়, তো হচ্ছে বিএনপি সরকার পতন, ঈদের পরে সরকার পতনের বড় সমাবেশ করলো। তো ওই জায়গায় আওয়ামী লীগরা গিয়ে যাওয়া জরুরি যে না, সরকার পতনের যে মিছিল করতেছে, আমরা সাম্প্রদায়িক না, আমরা আমরা এখন তাদের মিছিলে গিয়ে যুক্ত হই, এটা কি জরুরি? এমনকি মানে শুধুমাত্র ওই যে পূজার ক্ষেত্রেই তারা এই কথাটা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, মানে পূজাটা সবার। কিন্তু ইসলামী কোনো বিধানের ক্ষেত্রে কিন্তু তারা এটা বলে না। ঈদের ক্ষেত্রেও তারা বলে না ধর্ম যার যার, ঈদ সবার, মানে হিন্দুরাও ঈদ পালন করো। বা এই ইসলামী অন্য কোনো রীতিনীতি, যেমন নামাজের ক্ষেত্রে তুমি বলো ধর্ম যার যার, নামাজ সবার, ধর্ম যার যার, নামাজ সবার, ধর্ম যার যার, রোজা সবার। এটা কেন বলো না? এটা কেন বলো না? শুধুমাত্র পূজার ক্ষেত্রে এসেই কেন তোমার মনে পড়ে ধর্ম যার যার, উৎসব সবার? তখনই কেন মানে সাম্প্রদায়িকতার এই বীজটা তোমার মাথায় কি বলে, তোমার মাথায় উদ্ভিদ হয়?